এদের বীজ এখনো আছে। এরা যেহেতু জেলে বহাল তবিয়তে আছে, ফোন ব্যবহার করছে, বসিরহাটের ফোন থেকে, বসিরহাটের জেল থেকে শাহজাহান ফোনে এগুলো কন্ট্রোল করছে। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে না সরালে এই রাজ্যে কখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে না। তমলুকের তৃণমূল কাউন্সিলর পার্থ মাইতি বলছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে মমতা ব্যানার্জি। আমি মন্তব্য করব, ওকে অনেক ছোট বয়স থেকে আমি দেখি। চিত্তবাবু যদি কিছু বলে বলুন, আমি উত্তর। দাদা ভাজে চাউলিতে বিজেপি কর্মী বাড়িতে পোস্টমর্টম রিপোর্টে অন্যরকম করে দিয়েছে। আপনারা আগে ধরেন না, শেষ হয়ে যাওয়ার পরে ধরেন। আমি জানি সব, আমাকে বলে আমি এমন ফরেন্সিক করলে এখন কি হবে? ভিসেরা রিপোর্ট আসতে 2 বছর লাগে। বলুন দাদা, দুর্গাপুরের একজন ভোটার, তার নাম 44টা বিধানসভা কেন্দ্রে রয়েছে। এই জন্য এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল। এই জন্য এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল। এই 44টা ভোটার উনি নিজে একটা দিতেন, 43টা অন্য লোক, তৃণমূলের লোক গিয়ে দিয়ে আসতেন। বিকালবেলা ক্যামেরা বন্ধ করে 4টে থেকে 6টা তৃণমূল, যেখানে বিরোধীরা দুর্বল এজেন্ট দিতে পারে না, সেখানে বুথ দখল করে। আপনি পঞ্চায়েতে অর্জুননগরে মানব পড়ুয়ার লিড কত জানেন? 16,000 ভোট আছে, 12,000 লিড দিয়েছে। এইটা হচ্ছে মডেল। গণতন্ত্রে এটা হতে পারে না। গণতন্ত্রে কখনো একটা দল 100টা ভোটের মধ্যে 95, 96, 98টা ভোট পেতে পারে না। ভারতবর্ষের বহুদলীয় গণতন্ত্রে এটা কোথাও নেই। सीमांती इलाका में 100% की वोट पड़ा है, कोई जिला में 100% की वोट। इसलिए एसआईआर का जरूरत है। एसआईआर होगा और ममता बनर्जी हारने वाली है, चिंता का कोई बात नहीं है। সৌগত রায় বলছেন যে যারা বিজেপির নেতারা, মানে প্রধানমন্ত্রী অমিত শাহ, তারা যাওয়া আসা শুরু করছেন ডেলি প্যাসেঞ্জারি। বহিরাগতকে ওনারাই এনেছিলেন, ওনারাই পুষেছেন। এখন তাহলে আবার কেন এসআইআর করে বহিরাগতর কথা বলছেন? উনি ভালো করে ডাক্তার দেখান, ভীষণ অসুস্থ। উনি অনেকদিন অসুস্থ হয়ে আছেন এবং উনি মদন মিত্রকে আগে সামলান, তারপরে বিজেপি। উদয়ন গুহ বলছেন যে ভোট না পেলে একটিও পাথর ফেলবো না। বেফাস মন্তব্য উদয়ন গুহ। উত্তর আপনাদের টিভিতে আসার জন্য করে। উদয়ন গুহ কবে জিতেছিল ভাই? 2006-এ আমি এমএলএ হয়েছিলাম। তৃণমূল মাত্র 29টা সিট জিতেছিল, তার মধ্যে অশোক মন্ডল ছিল, দিনহাটাতে হেরেছিল। 2006-এ যেদিন বামফ্রন্ট 235 সিট পাচ্ছে, সেদিন দিনহাটাতে কমল গুহর বেটা অশোক মন্ডলের কাছে হারছে। 2021-এও নিশীথ প্রামাণিকের কাছে হেরেছেন, জিতেছেন তো বাই ইলেকশনে ছাপ্পা মেরে। আর 6 মাস পরে উদয়ন গুহকে প্রাক্তন হতে হবে, প্যাট ছাপিয়ে রাখুন। হুমায়ুন কবির বলছেন যে ভোটের কোথায় কিভাবে রিগিং হয় তিনি জানেন, সেটা সম্বন্ধে তিনি বলছেন। হুমায়ুন কবির উনি আগে স্পষ্ট করুন, ভিতরে থেকে দর বাড়াবেন না সত্যিকারের বিরোধিতা করবেন। আগে তৃণমূলটা ছেড়ে বেরিয়ে আসুন, উনার সব কথার উত্তর দেওয়া যাবে এবং উনি কি করতে চাইছেন সেটাও বোঝা যাবে। তো উনি বারে বারেই ভিতরে থেকে সব বলেন, ফাইনালি তিনি কম্প্রোমাইজ করেন। दादा 6 तारीख को हुमायूं कबीर बाबरी मस्जिद का शिलान्यास करेंगे, ऐसा घोषणा किया है। कितना बार बोलूंगा? कल तो मैं बता दिया। ये कम्युनल भड़काने के लिए ये सब कर रहा है। चुनाव आ रहा है, मुस्लिम वोट, बेरोजगारी और विकास नहीं हुआ, गरीब मुसलमान टीएमसी से छूट रहा है, इसलिए फिर जैसे 2021 में सीएए को एनआरसी बता के सब मुसलमान को एक किया था, इस बार इस बाबरी मस्जिद बनाने का बाद बोल के ये भड़काने का काम करने का कोशिश कर रहा है। রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে সংস্কার আন্দোলন চলবে বলছে মিতালি বাগ। রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে উনি কি সংস্কার আন্দোলন করবে? মিতালি বাগ বলছেন রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে সংস্কার আন্দোলন করবে। সোশ্যাল মিডিয়া বন্ধ বিজেপি পোস্ট করে। বিষয়টা হচ্ছে, আমি খুব অনেস্টলি বলবো, এটা ওনার স্লিপ অফ টাং হয়েছে। আমি সবসময় এভাবে বলি না, কিন্তু এদের স্লিপ অফ টাং হওয়াটা স্বাভাবিক, কারণ তৃণমূলের কোনো লোকেরই মাথার ঠিক নেই। এসআইআর, ভুয়া ভোট, মৃত ভোট আর এত ছবি আপনারা দেখাচ্ছেন, বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে,
হাকিমপুর দিয়ে পালাচ্ছে, বসিরহাট দিয়ে পালাচ্ছে, পেট্রোপোল দিয়ে পালাচ্ছে। এই যে এত ছবি দেখাচ্ছেন সব চ্যানেল, মানে প্রো মমতা অ্যান্টি মমতা সব চ্যানেলই দেখাচ্ছে যে পালাচ্ছে। এইগুলো দেখার পরে বলছে এই লোকগুলো যদি চলে যায় তাহলে প্রাক্তন হব। মিতালি বাগকে তো জিতিয়েছে ডিএমআর এসপি হরিপালের কাউন্টিং হল থেকে মাত্র 6000 ভোটে। মিতালি বাগ তো জেতেনি, ওখানে অরূপকান্তি দিগর জিতেছে। অতএব এটা স্লিপ অফ টাং, কিন্তু মাথা মানে ভয়ে আতঙ্কের মধ্যে তৃণমূলের সবাই আছেন, তাই করছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন বিহারে জেতার জন্যই দিল্লিতে বিস্ফোরণ, বিহারে জেতার জন্যই দিল্লিতে পরিকল্পিত বিস্ফোরণ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন। ওনার সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। সিটিং জাস্টিসকে দিয়ে ইনভেস্টিগেশন করানো উচিত। উনি তো, ওনার তো খরচ লাগবে না, নিজেই লয়ার। উনি সুপ্রিম কোর্টে একটা জুডিশিয়াল ইনভেস্টিগেশন চান। এগুলো সব দেশ বিরোধী কথা, জামাতিদের মতো কথা। বাংলাদেশে যা হচ্ছে এখানেও এরা তার প্রতিনিধিত্ব করছে। এরা উদার চেতনার রাষ্ট্রবাদী দেশপ্রেমিক নয়।